ফুটন্ত পানিতে ঢ্যাঁড়স দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটা এতটাই টেস্টি, এতটাই সুস্বাদু যে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। ভাত, রুটি, পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো ঢ্যাঁড়স, আর নিয়েছি এখানে একটা টমেটো। এবার এই ঢ্যাঁড়স আর টমেটোটাকে আমি ফুটন্ত পানিতে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি 1 গ্লাসের মতো পানি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আর টমেটো। ঢ্যাঁড়স আর টমেটোটা দেওয়ার পর এখন আমি হাই ফ্লেমে জাল করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। ঢ্যাঁড়সটা যখন বয়েল করবেন তখন অবশ্যই ঢ্যাঁড়সের মুখটা এভাবে রেখে দেবেন। বয়েল করার পর তারপরে মুখটা কেটে নেবেন। এতে করে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা সেটা অনেকটাই কম হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নেব। 3 মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর এখন ঢাকনা তুলে নিলাম। ঢ্যাঁড়সগুলো কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে এখন আমি এগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি ঢ্যাঁড়সের এই মুখগুলো কেটে ফেলে দেব। দিয়ে আমি একটু এভাবে এলোপাতাড়ি করে ঢ্যাঁড়সগুলো জাস্ট একটু ছোট ছোট টুকরো করে নেব। তবে টুকরো না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা হাতের সাহায্যেও এগুলো ম্যাশ করে নিতে পারবেন। আর এগুলো এভাবে কেটে নিলে দেখতে একটু সুন্দর হয়, তো সেজন্য আমি একটু কেটে নিলাম। তো এখানে ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এখন টমেটোটাকে কেটে নেব। টমেটোর উপরের খোসাটাকে ফেলে দেব, দিয়ে আমি 4 ফালি করে টমেটোটাকে কেটে নেব। তো এখানে সব কিছু কাটা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এই রেসিপিটা, এতে করে এটা খেতে অনেক টেস্টি হবে। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। দিয়ে এখন হালকা একটু ভেজে নিচ্ছি, জাস্ট একটু কালার হওয়া পর্যন্ত লঙ্কাটাকে ভেজে নিতে হবে। লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এখন রসুনের কোয়াটাও হালকা করে একটু ভেজে নেব। এবার আমি এই সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কুচিয়ে নিলাম। নিয়ে এখন পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পর এখন খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে খুব সুন্দর করে এখন ভেন্ডিটাকে আমি ভেজে নেব আরও 2 থেকে 3 মিনিট ধরে। তো এখানে 2 মিনিটের মতো আমি ভেন্ডিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেন্ডিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি যে বয়েল করা টমেটোটা 4 ফালি করে কেটে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। আর এই নামানোর কিছুক্ষণ আগে টমেটোটা দিলে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা সেটা সম্পূর্ণ চলে যাবে। তো সেজন্য টমেটোটা একটু লাস্টে দিয়ে দেবেন। টমেটোটা দেওয়ার পর এখন আবারও আমি মিডিয়ামে রেখে আরও 1 মিনিট ধরে একটু ভেজে নেব। তো টোটাল এখানে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট ধরে টমেটোটা ভেজে নিয়েছি। আর এখন কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ লোভনীয় একটা কালার এসছে। এবার আমি উপর থেকে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দেব, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। তো ভাজা জিরা পাউডারটা দেওয়ার পর এখন হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন আমাদের লোভনীয় স্বাদের ভেন্ডির রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। এটা এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। তো যারা ভেন্ডির পিচ্ছিল ভাবের জন্য ভেন্ডি খেতে পছন্দ করেন না, তারা আজকের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যে পদ্ধতিতে আজকে ভেন্ডিটা বানালাম, আপনারা এই সেম পদ্ধতি ট্রাই করে দেখবেন। ভেন্ডিতে বিন্দু মাত্র পিচ্ছিল ভাব থাকবে না, দারুণ খেতে হবে। রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে ভেন্ডির এই রেসিপিটা।
কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে।